এই ধরনের এরকম সাইজে তুমি পাই যাবে ড্রেসটা, কারণ কি বলতো কোয়ালিটি হয়। আচ্ছা, মানে সাইজটাই বড়ই হবে। বাট হংকং মার্কেট যাওয়ার রাস্তা তার ঠিক পাশেই এই হচ্ছে আমাদের হোটেল। হংকং মার্কেটের মধ্যে শ্রী শ্রী রাধা গোবিন্দর একটি মন্দিরও রয়েছে। হংকং মার্কেটের ভেতরে কি আছে দেখায়। এই হোটেলের মধ্যে এক্সট্রা পাওনা হলো রেস্টুরেন্ট এবং বার দুটোই পেয়ে যাবে একসাথে। শিলিগুড়িতে এসে অনেকেই ভাবো হংকং মার্কেটের কাছে থাকবো, আর অনেকে ভাবো তোমরা বাস স্ট্যান্ডের কাছে থাকবো, কিন্তু হংকং মার্কেটে যারা মার্কেটিং করবে তারা বাস স্ট্যান্ডে থাকলে কিন্তু হবে না। বাস স্ট্যান্ড এখান থেকে অনেকটা দূরে। যারা হংকং মার্কেটে মার্কেটিং করবে এবং একদিন স্টে করবে এখানে, তাহলে তারা কিন্তু এই ভিডিওটা তাদের জন্য। হংকং মার্কেটের ঠিক পাশেই এই হোটেল দেখাচ্ছি। হোটেলটার বাজেট কিন্তু খুব কম। দার্জিলিং কিংবা সিকিম যাবার সময় কিংবা আসার সময় যদি শিলিগুড়িতে স্টে করতে হয়, তাহলে হংকং মার্কেটে মার্কেটিং করতে ভুলো না। আর তার জন্য লাগবে একটা হোটেল, যেখানে এক রাত্রি থেকে পরের দিন আবার নিজের গন্তব্যে যেতে পারবে। এই হোটেলের আরেকটা এক্সট্রা পরিষেবা হলো এই হোটেলের বাইরে কিন্তু বার এবং রেস্টুরেন্ট রয়েছে। হোটেলটা দেখাই, হোটেলটা কেমন, রুমটা ট্যুর করে দেখাই। এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। ওকে, হোটেল প্রকাশের রিসেপশন এরিয়া। আর এই পাশটায় এরকম সাজানো রয়েছে। আর ঢুকতে হবে এটা দিয়ে সিঁড়ি দিয়ে। ওপর থেকে পুরো হিলকার রোডটা দেখা যাচ্ছে। আমাদের বিল্ডিং এর পিছনে কিন্তু হংকং মার্কেট। চলো গিয়ে দেখি। হোটেলের এই দরজায় কিন্তু রেস্টুরেন্টের নাম্বার সহ খাবারের আইটেমের সমস্ত কিছু দেওয়া রয়েছে। ফোন করলেই রুমে চলে আসবে খাবার। আর এটা হচ্ছে রুম, 800 টাকায় রুম। বক্স খাট, এরকম একটা ক্যাবিনেট, এখানে এলইডি টিভি, ডাস্টবিন, এখানে ছোট ছোট দুটো সোফার মতো ছোট চেয়ার, এপাশে একটা সোফার মতো রয়েছে। আর এটা হচ্ছে জানলা, উইন্ডো থেকে এরকম ভিউ আসবে, যদিও উইন্ডোটা খোলার কোনো দরকার আছে বলে মনে হয় না। এই হচ্ছে রুম। রুমটা আশা করি তোমাদের সকলের পছন্দ হবে। খুব সুন্দর সাজানো গোছানো, এত কম টাকায় এত সুন্দর একটা রুম, তাও আবার রাস্তার ওপরে। আর কি চাই। এটা হচ্ছে বাথরুম, অ্যাজ ইউজুয়াল ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা রয়েছে, গিজার দেওয়া, ছোট্ট একটা বেসিন। এই হচ্ছে বাথরুম। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর। অনেক সময় অনেকে ট্রেনে করে আসো, সন্ধ্যা হয়ে যায়, শিলিগুড়িতে স্টে করতে হয়, এবং স্টে করে তোমরা ভাবতেই পারো যে পরের দিনে হিলকার্ট রোডের ওপরে থাকবো এবং হংকং মার্কেটে কিছু শপিং করব, তাহলে কিন্তু এই হোটেলটা তার জন্য পারফেক্ট হবে। কারণ হংকং মার্কেটের পাশেই রয়েছে এই হোটেল প্রকাশ। এই হোটেলের পুরো বৃত্তান্ত রিভিউ আমি দেখাচ্ছি। রুমগুলো খুবই সুন্দর, রেঞ্জ কিন্তু খুব কম। সবচেয়ে মেন বেনিফিট 800 টাকা থেকে শুরু। এবার যে যেমন বেড নেবে, যে যেমন রুম নেবে, এসি নন এসি টাকা বাড়তে থাকবে, বাট মিনিমাম 800 টাকায় তোমরা এখানে রুম পেয়ে যাবে। এটা হচ্ছে ট্রিপল বেড রুম। দেখতে পাচ্ছ এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে, এখানে একটা বসার জায়গা, আর এটা ডাবল বেড। এদিকটা দেখো কত সুন্দর, এটা এসি আছে এখানে। আর
এটা হচ্ছে একটা আলমারি, জামা কাপড় টাঙানো যাবে। বড় একটা মিরর দেওয়া রয়েছে এখানে, সোফা এবং টি টেবিল টাইপের একটা রয়েছে, ডাস্টবিন, বড় এলইডি টিভি, বেশ ভালোই তো লাগছে দেখতে। বাথরুমটা অ্যাজ ইউজুয়াল গিজার রয়েছে, গরম জল ঠান্ডা জলের ব্যাপার আছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্নের কোমোড, মিরর আর একটা বেসিন। আর এখানে একটা উইন্ডো আছে, বাহ রোদ ঢুকছে বাড়িতে, রুমের মধ্যে। এই হোটেলের নিচেই রয়েছে রেস্টুরেন্ট প্লাস বার, তাই বারে কেউ যদি যেতে চাও এখানে তোমরা এই পরিষেবাটি পেয়ে যাবে। এখানে খাবারের লিস্ট দেওয়া রয়েছে, মানে দাম দেওয়া রয়েছে। তো আমি এই খাবারটা নিয়েছি রাত্রে, তড়কা 1 প্লেট আর হচ্ছে তাওয়া রুটি। তাওয়া রুটি আর তড়কা খেয়ে দেখাচ্ছি কেমন টেস্ট। খুব যে ভালো বলবো তা না, মোটামুটি চলনসই। এটা হচ্ছে হংকং মার্কেট যাওয়ার রাস্তা, হিলকার্ট রোড থেকে হংকং মার্কেট যাওয়ার রাস্তা, তার ঠিক পাশেই এই হচ্ছে আমাদের হোটেল। হংকং মার্কেটের ভেতরটা গিয়ে দেখাই, আমাদের নিউ মার্কেটের মতো খানিকটা। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে জামা কাপড়ের দোকান, সমস্ত দোকানপাট। হংকং মার্কেট আর আমাদের কলকাতার নিউ মার্কেটের মধ্যে বিশেষ কিন্তু পার্থক্য নেই। এখানেও ফুটের উপর জামা কাপড় একই রকমভাবে বিক্রি বাট্টা হয়। আর হংকং মার্কেটটা আমাদের নিউ মার্কেটে যেমন হগ মার্কেট ভেতরে থাকে, এক্স্যাক্টলি সেম টাইপের। এখানে জামা কাপড় থেকে জিনিসপত্র সব কিছুই খুব কম দামে কিন্তু পাওয়া যাবে। তাই শিলিগুড়ি এলে হংকং মার্কেটে শপিং করতে ভুলো না যেন। এই দেখো হংকং মার্কেট গেট নাম্বার 3, হংকং মার্কেট গেট নাম্বার 3। সন্ধ্যেবেলাটা একটু বেশি ভিড় হয়, এখন যেহেতু সকাল সকাল তাই একটু কম ভিড়। সন্ধ্যেবেলা ভিড় কিন্তু খুব বেড়ে যায়। হংকং মার্কেটের ভেতরে কি আছে দেখায়। হংকং মার্কেটের বিশেষ কিছু রিভিউ করলাম না, শুধু হংকং মার্কেটের ভেতরে কি কি পাওয়া যায় তার একটা ধারণা আমি এই ভিডিওতে দিলাম। হংকং মার্কেটের মধ্যে শ্রী শ্রী রাধা গোবিন্দর একটি মন্দিরও রয়েছে। কি সুন্দর এই মন্দিরটা।
জগন্নাথ মহাপ্রভু, গৌরাঙ্গ আর রাধাকৃষ্ণ বসে রয়েছে। খুব সুন্দর। এটা টেডি বিয়ার মার্কেট। কত টেডি! ওয়াও! খাবো। খুব সুন্দর। এমনি এমনি এখন ছোট ছোটগুলোর দাম কত? সব 150 মানে মিনিমাম স্টার্টিং মিনিমাম স্টার্টিং তো 150 টাকা দিয়ে দেবে। 150 টাকা। এই যে মিকি এগুলো 150? না না, মিটিগুলো বলো 250 টাকা। 150 কোনটা? 150 টাকা আর বাইরে না, ভিতরে আছে। সেগুলো ছোট ছোট নাকি আরো ছোট? মানে ছোট বলতে এই ধরনের এরকম সাইজে তুমি পাই যাবে 150। কারণ কি বলতো, কোয়ালিটি হয়। আচ্ছা, মানে সাইজটাই বড়ই হবে, বাট সেটা 150 থেকে শুরু। এই বড় সাইজ তুমি 450 টাকা পাই যাবে একদম। আবার এই যে এর থেকে ছোট সাইজ আছে যে 800 টাকা। মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, তাই তো? এইগুলা কোয়ালিটি নিলে পরে 1000-1200 টাকা আসবে। আবার এই সাইজের এইগুলা কোয়ালিটি নিলে পরে 400-500। মানে ওই একই সাইজ 1200 টাকাও আসতে পারে, 400 টাকাও আসতে পারে। আচ্ছা আচ্ছা, বাহ! বাহ, এটা কি মাক চিকেন হয়ে গেছে সকালবেলা? কতগুলো নয়? 3টা। দুটা দিন না? 3টে খাবো। 3টে খেতে পারবো না। হংকং মার্কেটে রাধা গোবিন্দ মন্দিরের পাশেই ব্রেকফাস্ট করার ভালো হোটেল পেয়ে যাবে, যেখানে কচুরি, আলুর দম, ঘুগনি, মাংস সব কিছুই পাওয়া যাবে। এছাড়া এখানে টেডি বিয়ার মার্কেটটিও রয়েছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো।